চলুন আরো কিছু ফ্রি হ্যান্ড আপনাদের এক্সারসাইজ দেখাই, যেটা আমার আনকাট ভিডিও। অনেকে আবার দেখে ভাববেন না দিদিভাই রেস্ট নিয়ে করছে। তো হ্যাঁ, সত্যিই রেস্ট নিয়ে করছিলাম, কিন্তু ভিডিওটা যাতে বোরিং না হয় সেই কারণেই কথাটা বললাম। তো এই যে আমি স্টেপটা করছি, সামনের দিকে পা দিয়ে পিছনের পাটা কিন্তু স্ট্রেট রাখতে হবে। তারপরে কিন্তু পাটা আস্তে করে ভাঙতে হবে। ৩ রকমভাবে দেখালাম। একটা হাত আলগুচি দিয়ে মানে ছেড়ে, আরেকটা মাথায় দিয়ে, আরেকটা কোমরে দিয়ে এটা ক্রাঞ্চটা করতে পারেন। দুটো পায়ে ২০ বার করে ৩ সেট মানে ৬০, ৬০ টাইম এটা কিন্তু করবেন। ৩ সেট দুপা করে, মানে এক পা ২০ টা, আবার আরেক পা ২০ টা, আবার এরকম করে ৩ সেট। এইটা হলো জাম্পিং ডান্স। অনেকেই আমাকে করতে বারণ করেছেন। কিন্তু সত্যি বলছি, এই জাম্পিং ডান্সটা আমি 90 করে করি রোজ। আমার করে কোনো অসুবিধা হয় না। উল্টে আমার বডিতে আরো বেশি কাজ দেয়। সেইজন্য আমি জাম্পিং ডান্সটা কিন্তু ১ম থেকেই করি। আর আমি যেহেতু ওয়ার্কআউট থেকে ফিরেছি, সেইজন্য আমি তোমাদেরকে সবকিছু অল্প করে দেখাচ্ছি। এই যে এই ব্যায়ামটা, এটা করলে কোনোদিনও আপনারা বয়স হয়ে গেলে যে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, সামনের দিকে ঝুঁকে যান আপনারা। দেখবেন অনেক বয়স্ক মানুষরা কি হয়, সামনের দিকে ঝুঁকে কুঁজো হয়ে লাঠি নিয়ে বয়সকালে হাঁটে। এই এক্সারসাইজটা আমি করি, তার কারণ এটাতে অনেক বেনিফিট। ওই যে বয়স হয়ে গেলে আপনি ঝুঁকে যাবেন না, মানে পুরো সোজা হয়েই থাকতে পারবেন। এবার দেখুন, পড়ে যাওয়া, লেগে যাওয়া ব্যাপারগুলো আলাদা। এটা আমি যতটা জানি ততটাই বললাম। আর এই যে আমি একটু রেস্ট নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমি বসে পড়বো। বসেও কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তোমাদেরকে দেখাবো। সত্যি বলতে আমি একটা ম্যাডের উপরে বসি। এখানে ছাদের উপরে বসতে ভালো লাগছিল। তো আমি ভাবলাম দেখাচ্ছি যেখানে কিছু করে দেখাই। তো তোমাদের উপকারে যদি লেগে থাকে নিশ্চয়ই করো। আর যারা বলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ভালো লাগে না, বোর লাগে, কিংবা তোমাদের বোরিং লাগে, করতেই ইচ্ছে করে না এক্সারসাইজ, দেখো শুয়ে বসে যত থাকবে ততই ভালো লাগবে না। আমারও রেস্ট করতে ভালো লাগে, আমারও রান্নাবান্না করে এসে আর কিছু ইচ্ছা করে না। কিন্তু তবুও আমি একটু করে ট্রাই করেছি। এই যে পায়ে হাতটা ঠেকিয়েছি দেখো তোমরা, আমার কিন্তু এটা একদিনে ঠেকেনি। ঠিক আছে? এই যে পায়ে হাত দুটো দিয়ে আমি বসেছি, একদিনে আসেনি। কখনো হাঁটু অব্দি এসছে, কখনো হাঁটুর একটু আগে অব্দি এসছে। কিন্তু আমার কখনোই পা অব্দি ঠেকতো না। আর এই যে এটাতে বাটারফ্লাই এর মতন করতে হয়, কিন্তু আমার যেমন হয় আমি তেমন করেই করি। তোমাদেরকেও বলবো, যেমন হবে মানে এক্সারসাইজ করতে গিয়ে তোমার যতটা পা আসছে তুমি ততটা করবে। মানে জোর করে যে তোমাকে এটা এরকমভাবে পারফেক্টলি করতেই হবে এর কোনো কথা নেই। একটু করে অল্প করে করো। এই যে পাগুলোকে টান করে এভাবে বসে আছি, এই এক্সারসাইজটাতে কিন্তু খুব উপকার। উম আমি এটা রোজ ৩ টাইম করি। মানে ১ মিনিট করে ৩ বার এরকমভাবে বসি। আর যতটা পারি হাঁটু দুটোকেই দোলানোর চেষ্টা করি। কিন্তু হাঁটু কখনো মানে পারি, কখনো পারি না। সত্যি বলছি, আমার এখনো অনেক এক্সারসাইজ করতে প্রবলেম হয়। আ মানে আমার হেভি ওয়েট তো অনেকটা, এই যেমন পুশ আপ করতে পারি না, অনেকে পুশ আপ করতে পারে ভালো করে। আমি বারবার ক্যামেরাটার দিকে তাকাচ্ছিলাম, কারণ আমি যেখানে ফোনটা রেখেছি সেখানে দুটো বিড়াল বসে আছে। মানে ওরা একবার শুঁকছে ফোনটাকে, একবার দেখছে, একবার ভালো করে দেখছে কি হচ্ছে। সেই কারণে ফোনের মানে পিছন থেকে ওরা দেখছে। তো আমি ভাবলাম ফোনটা যদি পড়ে যায় তো ভিডিওটা তো বন্ধ হয়ে যাবে। তো সেইজন্য আমি বারবার ক্যামেরার দিকে দেখছিলাম। আর এই যে এটা করছি, এটা আমি ১ম এ দেখালাম একটা হাত, যে হাতটা থাকবে তার অপোজিট পাটা সোজা থাকবে। আর যে পাটা থাকবে তার অপোজিট হাতটা কিন্তু সোজা থাকবে। এই যে ব্যাপার এটা তোমরা করতে পারো। এবার তোমরা যদি মনে করো না আমাদের বডি ওয়েট হাঁটুতে বেশি পড়ে যাচ্ছে, পারছি না, তাহলে শুধু পা ওরকম করে করবে, তারপরে হাতগুলো ওরকম করবে। কোনো ব্যাপার না। কিন্তু কোনো না কোনো উপায়ে তোমাকে ২ ঘন্টা কি ১.৫ ঘন্টা তোমাকে ওয়েটের মানে বডির পেছনে টাইম দিতে হবে। এই যে দেখছো, এই যে উঠলাম এরকমভাবে, আম ও উঠলেও অনেকটা তোমরা কাজ পাবে। এটা পরে দেখাবো একদিন। তো আজকের যেটা দেখালাম সেগুলোই তোমরা একটু করার চেষ্টা করো। আগেও একটা ভিডিও দিয়েছি। আর এই যে মানে সমস্যা আমার কিছুই হচ্ছে না। শুধু মনে হচ্ছে যে আমি ঠিকঠাক দেখাতে পারছি তো, তোমরা আবার ভুলভাল কিছু ভেবে নেবে না তো? সেই কারণে এই যে এই এই এক্সারসাইজটা কিন্তু অনেক উপকার পুরো হোল বডিতে। হাত দুটোকে সামনে একদম টান করে রাখবেন। তারপরে উঠবেন আর বসবেন। ঠিক আছে?
এই এক্সারসাইজটা কিন্তু তোমরা সামনে একটা জলের বোতল রেখে বোতলে হাত ঠেকিয়ে করতে পারো, কিংবা ডাম্বেল, আমি ডাম্বেল রাখি, দেখেছো হয়তো ব্যায়ামে, তো রেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার পিছনে যে মানে বডি ফ্যাটটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। মানে সেই কারণে আমি অনেক, অনেক স্ট্রাগল করছি, দেখছি কি করতে পারি। তো এখনো আমি এক্সারসাইজ করছি, ট্রাই করছি সবকিছু, কতদিনে কি পারবো জানি না। আর এই যে এক্সারসাইজটা, পা দুটোকে তোমাদের যতদূর নিয়ে যাওয়া সম্ভব তোমরা নিয়ে যেও। আমি যতটা পারি নিয়ে যাই। এরকম করে কিন্তু তোমরা থাকতে পারো। ১ম এ ২ মিনিট, তারপরে আবার ২ মিনিট, তারপর আবার ২ মিনিট। তাতে কিন্তু অনেকটা উপকার। আচ্ছা, ঘর মুছে যেভাবে বসে, সেভাবেও তোমরা বসে কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা বেসিকটা শুরু করো, সেই কারণেই আমি এইসবগুলো দেখাচ্ছি। বেসিক বলতে আমি যে উঠতে বসতে পারি না সেটাই তো মানে মেন। সেটা যদি তোমরা বডিতে আম মানে ১ম একটু করে শোয়াও, ওঠা, বসা, বসার ভঙ্গিমাগুলো, সেইগুলো কিন্তু তোমাকে অনেকটা হেল্প করবে বডি ওয়েট লস করতে। ১ম তোমাদের অনেকটাই কমবে এবং ঘাম হলে আরো বেশি করে করবে, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু একদমই এই ওয়েট নিয়ে এইসব এক্সারসাইজ তো বলো এগুলো পারতাম না। তো আজকের ভিডিওটা আনকাট দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও।